এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হল। বিশ্ববিদ্যালয়টির ভিতরে অবশ্যই এটি সবথেকে বড় হল এবং সবথেকে সুন্দর বলা যায় এটাকে, কারণ এর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা অনেক মনোরম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড় থেকে শুরু করে এপাশ থেকে শুরু করে মানে চতুর্দিকটা পাহাড় দিয়ে ঘেরা হলটির ভেতরের সাজসজ্জা অবশ্য অনেক ভালো। সামনের দিকের অংশটা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের এই রাস্তাটি শেষ হতে সামনে একটা সুন্দর ব্রিজ আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটির পাহাড়গুলো থেকে যে পানিগুলো নির্গত হয়, যেমন বৃষ্টির সময় যে পাহাড়ি ঝর্ণা, এই ছোট ছোট ঝর্ণা একসাথে হয়ে যে স্রোতধারা সৃষ্টি হয়েছে, এটাই এই ব্রিজের নিচে দিয়ে এতে গেছে। পরবর্তীতে এটা আবার সম্ভবত কোনো নদীতে অ্যাড হয়েছে। আমি সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর ওই যে পাহাড়ের উপরে যে স্তম্ভটা দেখা যাচ্ছে, ওটা আসলে আমাদের টেলিটক পাহাড় বলে এটাকে। টেলিটকের টাওয়ার রয়েছে, এই জন্য মূলত টেলিটক পাহাড় নাম করা হয়েছে। হলটির সামনে নতুন করে বৃক্ষরোপণ চলতেছে, নতুন খোলা হয়েছে এই জন্যই আর কি নতুন করে বৃক্ষরোপণ হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য। এখান থেকে হলটা মূলত আরো ভালোভাবে দেখা যায়। এই যে আমরা যদি আর একটু সামনে এগোই, তাহলে আমরা দেখতে পাই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে এবং ব্রিজের ওপাশ থেকেই আর একটা বিল্ডিং এর শুরু। ওটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ। এখানে কিছু ডিপার্টমেন্ট আছে এবং বিল্ডিংটি নতুন করা, এই জন্য পুরাতন কলা পরিষদ আছে ওই পাশে, আর এই পাশে আছে নতুনটা। আর এই পাশে আছে বিস্তীর্ণ একটি অরণ্য টাইপের জায়গা। ইউনিভার্সিটির আশেপাশের যারা আদিবাসী আছে, আদিবাসী বলতে যারা থাকেন আর কি, তারা তাদের এই যে গৃহপালিত গরুগুলো এখানে চড়াইতে নিয়ে আসেন। ভালোই লাগে, ইউনিভার্সিটির ভেতরে একটি গ্রাম্য পরিবেশের ছায়া পাওয়া যায়। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করার মতো, এখানে অধিকাংশ যে আমরা যে দেশি গরুগুলো বলি, অধিকাংশই সব লাল কালারের হয়, যেটা আমি নিজের চোখে দেখে আর কি লক্ষ্য করেছি অনেকদিন ধরেই। এখানে আছি আমি প্রায় 3 বছর 4 বছর যাবত। খেয়াল করি অধিকাংশ গরু, যেমন এখানে আছে দুইটা গরু দেখেন লাল, এই যে একটা আছে। ব্রিজটাতে রাত্রে বসে থাকতে অনেক ভালো লাগে অবশ্য, পরিবেশটা অনেক সুন্দর লাগে। তারপরে এই পাশে একজন থাকেন, ইউনিভার্সিটি থেকে অনুমতি নিয়ে অবশ্য বাসা করছেন। তিনি এই যে অল্প কিছু চাষাবাদ করেন এখানে, যেমন আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি পটলের ক্ষেত। যে পটল ইয়ে যে আমার আঙুল শুধু যদি দেখতে পারেন, ওই যে পটলের ইয়ে করছে। আর এই যে ঝর্ণাটার কথা বলছিলাম, ঝর্ণা দিয়ে পানি যে বয়ে আসে, এটাই আর কি, এটাই বয়ে যাচ্ছে নিচে দিয়ে। আর এটাই যে পাহাড়ের পানিগুলো সব হয়ে আসছে। আর ওই যে সামনে সেই টেলিটক পাহাড়, আর এইভাবেই খালটা চলে গেছে এদিকে। ইউনিভার্সিটি অবশ্য সকালবেলা অনেক স্তব্ধ থাকে, মানুষজন একটু দেরিতে ঘুম থেকে ওঠে। মূলত এই যে 6টা থেকে বা 5টা থেকে 8টা পর্যন্ত সময়টা অনেক নিঝুম থাকে ইউনিভার্সিটিটা। এই সময় একটু হাঁটাচলা করতে ভালোই লাগে। আর এটা হচ্ছে আমাদের এই যে নতুন কলা ভবন। আচ্ছা, আজকে এখানে শেষ করি, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।